পল্লী কবি নামেই তিনি পরিচিত। তিনি কবিতা ছাড়াও গান, উপন্যাস সহ নানাবিধ লেখা পাঠকদের উপহার দিয়েছেন। এই কবির পৈতৃক নিবাস ফরিদপুর জেলার অম্বিকাপুর রেল স্টেশনের পাশে গোবিন্দপুর গ্রামে। জসীমউদ্দিনের বাল্যকাল, কৈশোর ও যৌবনের অনেকটা সময় কেটেছে এ পল্লীতে। মিশেছেন এখানকার মাঠে ঘাটে, নদী তীরে এবং চরের সাধারণ মানুষের সাথে। গ্রাম বাংলার ঋতু বৈচিত্র্য, জীবনযাপনের ধরন তিনি খুব কাছে থেকে দেখেছিলেন। সেজন্যই হয়তো তার লেখায় গ্রাম বাংলার রূপ এবং গ্রামীণ মানুষের জীবনধারা সুন্দরভাবে ফুটে উঠেছে। ছোটবেলা থেকে যে কবির এত কবিতা পড়েছি, সেই কবির বসতবাড়ি আজকে দেখতে যাচ্ছি ঢাকা থেকে। প্রথমেই আমাকে যেতে হবে ঢাকা থেকে ফরিদপুর শহরে। সেজন্য ঢাকার ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন বাসে ফরিদপুরের উদ্দেশ্যে টিকিট সংগ্রহ করি। প্রতিটি নন এসি টিকিটের দাম পড়েছে 400 টাকা। অবশ্য আপনারা 500 টাকা দিয়ে গোল্ডেন লাইনের এসি বাসেও যেতে পারেন। ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে কবির বাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। বাস থেকে নেমে 40 থেকে 50 টাকা দিয়ে অটোরিকশা নিয়ে যেতে পারবেন পল্লী কবির বাড়িতে। কবির বাড়িতে যেতে যেতে লক্ষ্য করলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে। যে পরিবেশই অপেক্ষা করুক না কেন, কবির বাড়িতে আমাকে যেতেই হবে। এই মানসিকতা নিয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। বাড়ির মূল ফটকের পাশে রয়েছে পল্লী কবির ছবি। কবির বাড়ির ভেতরের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি কবির বাড়িতে ঢুকতেই অঝোরে বৃষ্টি শুরু হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থামলেও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অগত্যা কি আর করা, মোবাইলের বাতি জ্বালিয়ে নেমে পড়লাম কবির বাড়ি ঘুরে ঘুরে দেখার জন্য। আমার সাথে সাথে আপনারাও একটু কষ্ট করে কবির বাড়ি দেখবেন আশা করছি। মূল ফটকের ভেতরে ঢুকতেই বাম পাশে রয়েছে একটা দোকান, যেখানে চিপস, বিস্কুট, পানি ও কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এছাড়া এই দোকান থেকে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটতে হবে। এই দোকানের তত্ত্বাবধায়ক ইউসুফ মিয়া জানান, কবির 2 ছেলে ও 3 মেয়ে এখনো জীবিত আছেন। তারাই এই বাড়ি দেখাশোনা করেন। কবির ছেলে মেয়ে কয়টা আছে এখন? কবির ছেলে মেয়ে এখন আছে 5 জন। 5 জন ছেলে মেয়ে এখনো জীবিত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 3 জন ছেলে 2 মেয়ে। এখানে আসলে কি কি আছে? আমরা ধরেন যারা ঢাকা থেকে কিংবা দূর দূরান্ত থেকে আসি কবির বাড়িটা দেখতে, আসলে এখানে কি কি দেখবে? এখানে মানে কবির বাড়ির দেখতে, কবির বাড়ির সব ফ্যামিলি অবস্থান, কবির রাতের যত স্মৃতি সব অল বাংলাদেশের মানুষ ওনার রাতের স্মৃতি দেখতে আসছে। ও তো ঘর দরজা চাকলা মানে উঠাইছে, ওনার রাতের যত জিনিসপত্র সব যত্ন করে রাইখা দিছে। কবির ভাইদের ঘরে প্রবেশাধিকার না থাকলেও তার প্রতিটা ঘর খুব নান্দনিকভাবে সাজানো রয়েছে। সব ঘরেই আছে কবির ব্যবহৃত জিনিসপত্র। একটা ঘরের পাশে আছে ঢেকি ঘর, আরেকটা ঘরের পাশে রান্নাঘর। সেখানেও কবির মায়া মমতার ছাপ স্পষ্ট। আজও যেন বাড়ির প্রতিটা কোণায় কবির স্মৃতি জ্বলজ্বল করে। এছাড়া বাড়ির বিভিন্ন জায়গায় কবির লেখা কবিতা কবি অনুরাগীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রাব্বি মোল্লা। এই আশেপাশে বাসা আপনাদের? জি। কি করেন আপনি? স্টুডেন্ট। এই কবি সম্পর্কে আপনি একটু বলেন যে কি জানেন ওনার সম্পর্কে? ওনার সম্পর্কে যতটুকু জানি, মানে তার কবিতা অনেক পড়ছি, খুব ভালো লাগে। ওনার একটা কবিতা বলেন তো। এখানে কবিতা আছে তো, মামার বাড়ি একটা কবিতা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানো,
একটু শর্ট আচ্ছা আচ্ছা, যাই হোক, তা এখন কেমন লাগে আপনার নিজেদের এলাকায় একটা কবির বাড়ি, আপনার অনুভূতিটা কেমন? তারপর আপনার ওনার কবিতা আপনি বইয়ে পড়ছেন, আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। এদিকে ছবি টবি আছে দিচ্ছে ও, কেউ আছে এখানে? না কেউ নেই। এই রুম তো বন্ধ। হ্যাঁ, ও, এটা কার রুম বলতে পারো? এটা তো সব দিনের নাতিদের। নাতিদের? ও, এটা কবির সেজো ভাইয়ের ঘর। তোমার বাড়ি কি এখানে? আমাদের এই সাইডে। ও, কি করো তুমি? ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তুমি কবির কবিতা পড়ছো? হ্যাঁ, কোন কবিতা পড়ছো বলো তো? আমার কিছু কথা মনে নেই। একটা কবিতাও মনে নাই? আমি এখন ওগুলি পড়ি না, আমি পড়ি অন্য অন্য রবীন্দ্রনাথ ঠাকুরদেরটা। ও, তো তোমার বাড়ির পাশে কবির বাড়ি, তুমি কবির একটা কবিতাও পড়ো নাই, কেমন এটা? পড়ছি অনেকগুলি, কিন্তু মুখস্থ নাই। মুখস্থ নাই না? এক লাইনও বলতে পারো না? আছে, ছোট আছে। আইসিলের আই মেরা ফুল তুলেতে যায়, ফুলে মালা গলায় দিয়ে তো সে মামার বাড়ি যায়। ও, তারা মুখস্থ তো না। কেমন লাগে তোমার কবির বাড়ি, তোমার বাড়ির পাশে কেমন লাগে? আমার ভালোই লাগে। আলো স্বল্পতার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না কবির সংগ্রহশালাটি। আরো একবার এখানে আসার আগ্রহ নিয়ে বেরিয়ে আসি কবির স্মৃতির ঘর থেকে। মূল গেটের ডান পাশে কবির কবরস্থান। পল্লী কবি জসিমউদ্দিন 1976 সালের 14 মার্চ থেকে ডালিম গাছের তলে চিরশায়িত রয়েছেন। কবির চারপাশে শায়িত রয়েছেন তার বাবা, মা, কবির স্ত্রী, বড় ছেলে, বড় ছেলের স্ত্রী সহ বোন, ভাগিনা ও নাতনিরা। পুরো বাড়িটা জুড়ে বড় বড় গাছগাছালিও রয়েছে, সেজন্য এখানে সবসময় ঠান্ডা শীতল পরিবেশ বিরাজ করে। ছুটির দিনে আপনারাও ঘুরে আসতে পারেন পল্লী কবির এই পৈতৃক ভিটা থেকে। কবির বাড়ির ঠিক সামনেই কুমার নদ। মৃতপ্রায় এই নদীটি এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে। কুমার নদের সাথেই রয়েছে একটা লম্বা মাঠ। এই মাঠে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। আজকে বৃষ্টি বলে সব বন্ধ রয়েছে। আপনারা যারা কবির বাড়ি বেড়াতে যাবেন তারা অবশ্যই এই কুমার নদের মাঠ থেকে ঘুরে আসবেন। আশা করি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে বেড়াতে গেলে আপনাদের ভালোই লাগবে।